এবার নিয়ে 2বার আসলাম আমি এখানে। আমি আমার যে প্রজন্মের আগে ছিল তাদের কাছ থেকে শুনেছি এখানে 12 তীর্থের স্নান হয়। এই স্নানের অনেক মহিমা আছে। এখানে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসে। 12 তীর্থের স্থানে প্রতি বছরই আমি আসি। আমার এখানে আসে খুবই ভালো লাগে। আমি অনেক ফল পেয়েছি। আমার শরীর ভালো রাখার জন্য আমি প্রতি বছরই আসি। 12 তীর্থের স্থানে অনেক ফল আছে। এখানে মানুষের একটা বিশ্বাস, আমরা অনেক আগে থেকে শুনতেছি যে এখানে স্নান হয় আর কি, মানে কোন রাজা ছিল তার মার মানে অসুস্থতার জন্য সে 12 তীর্থ থেকে জল এনে এখানে স্নান করাইতো। সেই কারণে মানে এখানে স্নান হয় প্রতি বছরই, অনেক লোক হয়। তবে যেবারও আমরা আসছি অনেক সুস্থ খুব সুন্দরভাবে সব কিছু হইতেছে। আমরা টাঙ্গাইল থেকে আসছি 12 তীর্থে স্নান করতে। প্রথম 2বার আসছিলাম। আসছি স্নান করতে, মানে পাপ মুক্ত হয়, এটার জন্য আসছি। মানে খুব ভালো লাগে, এই এলাকাটাও খুব সুন্দর লাগলো। এবার 3 বছর 3বার স্নান করতে আসছি। এখানে আসলে পরে দেখা আমার পবিত্র হয়, সবাই খুব আনন্দিত হয়, সবাই যেন শান্তি থাকে, দেশবাসী যেন শান্তি পায়, সেই মঙ্গলাতেই এখানে স্নান করতে আসি আমরা। এই মেলাটা আসলে খুব ভ্রাতৃত্বমূলক। এখানে দলমত নির্বিশেষে সবাই আমাদের সহযোগিতা করে। এই প্রত্যাশা সবসময় আমরা করি এবং আজীবনও এই প্রত্যাশা আমরা করে যাব। এখানে প্রতি বছর অমাবস্যা তিথিতে স্নান হয়। এটা রাজা ভগদত্ত প্রায় 200-250 বছর আগে, এটা ওনার মা অসুস্থ ছিলেন, তখন ওনার মা বলছিলেন বৃদ্ধ মা যে তুই 12 তীর্থ নামে একটা তীর্থবান স্নান কর, কারণ এটা আমি যাওয়ার পারতেছি না, তোরা ভারতবর্ষের 12টা জায়গার থেকে মানে তীর্থস্থান যেগুলো আছে গঙ্গা, সেই গঙ্গার থেকে জলাই না এখানে একটা পুকুর কেটে আমার স্নান করে উনি করছিলেন এবং ওনার মা অসুস্থ ছিলেন যে সেটা সুস্থ হয়েছে। সেই থেকেই এই অমাবস্যা তিথিতে বৈশাখ মাসে এই স্নানটা হয়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে আমরা এই অনুষ্ঠানটা পালন করি। এখানে কারোর সাথে কারোর ভেদাভেদ নাই। জন্মের পরের থেকে এই উৎসবটা দেখে আসতেছি। এখানে হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বীদের একটা মিলন মেলা। এই মিলন মেলাটাকে আমরা মিলন মেলা হিসাবেই দেখি এবং ধর্মীয় উৎসব যারা হিন্দু সনাতনী ধর্মেদের হিন্দু উৎসব, এখানে আমরা সার্বিক সহযোগিতা করে আসতেছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও এটা সহযোগিতা করে আছে, আমরাও সহযোগিতা করছি এবং আরও ভবিষ্যতে যে থাকবে আমরা সেদিকেও সহযোগিতা করব।